আর ইংরেজির দুর্বলতা কাটবে কিভাবে আপনি কিন্তু এই বিষয়টা কখনোই খেয়াল করেন না। এই যে আপনাকে বিগত ভিডিওতে আলোচনা করছি যে আলফাবেটগুলোকে আপনাকে পড়তে হবে। আলফাবেট দুইটা প্রকারভেদ, এটা আপনাকে ভালোভাবে আলাদা আলাদা করে খেয়াল রাখতে হবে। যে ভাওয়াল কনসোনান্ট, এই ভাওয়াল কনসোনান্টকে আলাদা আলাদা করে আপনার 2 লেটার্স 3 লেটার্স 4 লেটার্সের শব্দ তৈরি করতে হবে। যখন আপনি এখান থেকে শব্দ তৈরি করতে পারবেন ওই সময় কিন্তু আপনি সিলেবেল পড়বেন। সিলেবেলটাও কিন্তু আপনার আয়ত্ত হয়ে গেলে, সিলেবেল 4 প্রকার, ওইটাও কিন্তু আপনি এখান থেকে প্র্যাকটিস করলেন। এরপর আপনি পার্টস অফ স্পিচ পড়বেন। পার্টস অফ স্পিচের ভিতরে কিন্তু নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই কয়েক 8 প্রকারের যে আপনার যে পার্টস অফ স্পিচ, এর ভিতরে নাউন কিন্তু কয়েক প্রকারের আছে। এই আপনি সিম্পল নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এই যে নাউনগুলো, এই নাউনগুলোর প্রকারভেদ আপনাকে পড়তে হবে বন্ধুরা। আপনি যদি এই নাউনের প্রকারভেদ বা নাউনের নিয়মগুলো যদি আপনি না জানেন, আপনি কিন্তু তাহলে কিন্তু শব্দ তৈরি করতে পারতেছেন না, আপনি কিন্তু এখানে শব্দের অর্থও পাইতেছেন না, এবং আপনি কিন্তু একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আপনাকে সেন্টেন্স সম্পর্কে জানতে হবে। সেন্টেন্স সম্পর্কে জানতে গেলে পিছনে কয়টা বিষয় জানতে হয় আমি একটু ভালোভাবে বলি। দেখেন, আপনার এখানে প্রথমে জানতে হবে আলফাবেট জানার পরে আলফাবেট কত প্রকার কী কী এটা জানতে হবে। এরপরে আপনার ফনিক্সের নিয়মে 2 লেটার্স 3 লেটার্স 4 লেটার্স 5 লেটার্স 6 লেটার্স এরকম করে 10 লেটার্স পর্যন্ত আপনার এই কন্টেন্ট মানে আপনার ওয়ার্ড তৈরি করতে হবে। সেই ওয়ার্ডের আপনি অর্থ পান বা অর্থ না পান, সেই ওয়ার্ডগুলো কিন্তু আপনাকে বারবার তৈরি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এই যে বিষয়টা গেল, এরপরে আপনি ওখান থেকে কিন্তু সিলেবেলের প্রকারভেদ আপনি জানতে পারলেন, সিলেবেলের প্রকারভেদ আপনি ওইখান থেকে পড়লেন। এখন আপনাকে এরপরে অর্থপূর্ণ যে শব্দগুলো আপনি তৈরি করবেন তার অর্থ থাকতে হবে, সেরকম আপনি কিছু অর্থ তৈরি করবেন। এরপরে আপনি এই পার্টস অফ স্পিচ সব পড়ার পরে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এই কটা পড়ার পরে আপনি ওইখানে মাঝখানে কিছু সময়ের জন্য সেন্টেন্স পড়বেন। সেন্টেন্সটা পড়বেন এই জন্য যাতে বাক্য তৈরি করা হয় বা বাক্য তৈরি করতে পারেন। সেখানে আপনি সেন্টেন্স প্রকারভেদ পড়বেন। দেখেন, এখানে সেন্টেন্স আমরা সাধারণত যে 5 প্রকার জানি, তারপরে কিন্তু আরও 3 প্রকার আছে। এটা আমি পরবর্তী ভিডিওতে আপনার আলোচনা করব। সো ওই 5 প্রকার পড়বেন। আমরা সেন্টেন্স যে প্রকারভেদ, সেন্টেন্সের মানে সেন্টেন্স কত প্রকার কী কী, আপনি সবসময় মনে রাখবেন। একটা বাক্য তৈরি করতে গেলে পিছনে কিন্তু এই যে টপিকগুলো বলছি, টপিকগুলো কিন্তু অবশ্যই দরকার। আপনি এভাবে প্র্যাকটিস করেন 7 দিন, 14 দিন, 21 দিন, 28 দিন, 1 মাস, 2 মাস, 90 দিন বা 3 মাস, অবশ্যই ইনশাল্লাহ আপনি পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, গঠনমূলক কমেন্ট করবেন। ধন্যবাদ।